বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ইস্টের ব্যবহার ছাড়াই মিষ্টি পাউরুটির দুর্দান্ত একটা রেসিপি। ইনস্ট্যান্ট বানিয়ে নেওয়া যাবে, কোনো রকম রেস্টে রাখার প্রয়োজন হবে না। বাচ্চাদের টিফিনের জন্য একদম পারফেক্ট। যখন প্রয়োজন হবে সঙ্গে সঙ্গে বানিয়ে নেওয়া যাবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। মিষ্টি রুটি তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি সুজি। আমি এখানে 200 গ্রাম সুজি নিয়েছি, আর যে কোনো দানার সুজি কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। আর যেহেতু আজকের রুটিগুলো আমি সুজি দিয়ে তৈরি করব, সেই জন্য কিন্তু এটা শরীরের জন্য কিন্তু খুবই উপকারী। প্রথমে সুজিটাকে আমি একটা মিক্সি জারের ভেতরে এভাবে নিয়ে নিলাম। আর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ মতো চিনি। আপনারা মিষ্টিটা আপনাদের পছন্দ মতন ব্যবহার করবেন। আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল। এরপর আমি একটু চামচ দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। আর যেহেতু মিক্সি জারটা ছোট, এটা অনেকটাই একদম ভর্তি হয়ে গেছে, কিন্তু এরকম ভর্তি অবস্থা যেহেতু একসাথে পেস্ট করা যাবে না, সেই জন্য আমি কিন্তু একসাথে এটা পেস্ট করব না। আমি এটা দুবারে পেস্ট বানিয়ে নেব। প্রথমবার আমি পেস্ট বানিয়ে এখানে এটা আমি নিয়েছি, সেটা একটা বাটিতে আমি আলাদা ঢেলে নিয়েছি। এরপর পরের আমি যেটা করলাম সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর খুব স্মুথ করে একটা পেস্ট তৈরি করবেন। সম্পূর্ণ সুজিটা দেখুন আমি এভাবে পেস্ট করে নিলাম। আর খুব একটা যেন পাতলা না হয়, ঠিক এরকম একটু স্মুথ একটা ব্যাটার এভাবে রেডি করে নিলেই হবে। আর আমি মিক্সি জারটা ধুয়েও একটু দিয়ে দিলাম। আর এরপরে যাতে রুটিগুলো খুবই টেস্টি তৈরি হয়, তার জন্য আমি এখানে ছোট 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেট, আমি 1 প্যাকেট গুঁড়ো দুধ এখানে দিয়ে দিলাম। আর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও যেন দলা না পাকিয়ে থাকে। এভাবে একটু ভালো করে আমি নাড়াচাড়া করে একদম মিশিয়ে নেব। এভাবে দেখুন আমি একটু সময় নিয়ে নাড়াচাড়া করে এভাবে একটু ভালো করে মিশিয়ে নিলাম। আর এই দুধ দেওয়ার কারণে কিন্তু রুটিগুলো খুবই টেস্টি তৈরি হবে। এরপর আমি একটা চাপা দিয়ে দিলাম। আর মাত্র 15 মিনিটের জন্য আমি এভাবে একটু রেখে দেবো। আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে কিন্তু আপনারা 30 মিনিট বা 1 ঘন্টাও রেখে দিতে পারেন, কোনো অসুবিধা নেই। কিন্তু কম করে অন্তত 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ ময়দা। আর ময়দাটা দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো নুন। আর এখানে যাতে একটা সুন্দর একটা ফ্লেভার আসে, তার জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স। ঘরে যদি ভ্যানিলা এসেন্স না থাকে কোনো অসুবিধা নেই, আপনারা কিন্তু এখানে একটু এলাচের গুঁড়োও দিয়ে দিতে পারেন। এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর যেহেতু বাচ্চাদের জন্য তৈরি হচ্ছে, বাচ্চাদের কিন্তু ভীষণ ভালো লাগবে। এরপর আমি ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এরপরে আমি এখানে নিয়ে নিয়েছি একটা ছোট কিউবের যে বাটার হয়, সেটা আমি এভাবে দেখুন মেল্ট করে নিয়েছি। আর মেল্ট করার পরে কিন্তু অবশ্যই একটু ঠান্ডা করে নেবেন, গরম অবস্থায় দেওয়ার দরকার নেই। আমি এখানে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নেওয়ার পর এরপর ভালো করে আমি এটা ব্যাটারের সাথে মিশিয়ে দিচ্ছি। এতে কিন্তু রুটিগুলো খুবই টেস্টি তৈরি হবে। আর বাটারের পরিবর্তে আপনারা কিন্তু এখানে 2 চামচ সাদা তেল দিতে পারেন, তবে আমি বলবো একটু বাটার দিয়ে করবেন, এতে কিন্তু টেস্ট বেশি সুন্দর হবে। এরপর আমি এখানে দেখুন 5টা বাটি নিয়ে নিয়েছি। আমি বাটির মধ্যে মিষ্টি রুটিগুলো তৈরি করব। বাটিগুলোতে আমি একটু এভাবে একটু সাদা তেল ব্রাশ করে দিচ্ছি, যাতে যখন রুটিগুলো রেডি হয়ে যাবে খুব সহজে বাটি থেকে বের করে নেওয়া যায়। এভাবে দেখুন বাটিগুলো রেডি করে নিয়েছি। আর এরপরে যে ব্যাটারটা আমি রেডি করে রেখেছিলাম, এই ব্যাটারটা কিন্তু এখনও সম্পূর্ণটা রেডি হয়নি। এরপরে এখানে আমি এখন অ্যাড করছি 1 চামচ বেকিং পাউডার। আর 1/2 চামচের একটু কম আমি এখানে দিয়ে দেবো বেকিং সোডা। আর এরপরে ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে, যাতে ব্যাটারের সব জায়গায় বেকিং পাউডার, বেকিং সোডা খুব ভালো করে মিশে যায়। এভাবে দেখুন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর ভালো করে মিশিয়ে নেওয়ার পরে এরপরে আমি বাটিগুলো ভর্তি করে নেব। আর এটা কিন্তু বেকিং পাউডার আর বেকিং সোডা একটু শেষে এভাবে ব্যবহার করবেন। এবারে আমি বাটির ভেতরে ব্যাটারটা হাতায় করে দিয়ে দিচ্ছি। আর একটু সামান্য ফাঁক রাখতে হবে, কারণ যখন এটা রেডি হবে অনেকটাই ফুলে যাবে। আর বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক, শেয়ার, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটনটা ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন। এরপর বাটিগুলো রেডি হয়ে যাওয়ার পরে আমি এখানে একটু
ড্রাই ফ্রুটস দিয়ে সাজিয়ে নেব। আপনাদের ঘরে যদি ড্রাই ফ্রুটস না থাকে, সবসময় তো সবার ঘরে থাকে না, তাহলে কিন্তু না দিলেও চলবে, কোনো অসুবিধা নেই। এমনিতেই কিন্তু রুটিগুলো যথেষ্ট সুন্দর তৈরি হবে। আমি এরপর এখানে একটু ড্রাই ফ্রুটস দিয়ে এগুলো একটু সাজিয়ে নেবো। তার আগে একটু এভাবে একটু আমি ট্যাপ করে দিচ্ছি, যাতে ভেতরে যে এয়ারটা থাকে সেটা বাইরে চলে যায়। আর এরপরে আমি একটুখানি ওপর থেকে সাজিয়ে দিচ্ছি। নর্মাল যদি ঘরে একটু কিশমিশ থাকে সেটাও আপনারা দিতে পারেন, পেস্তা দিতে পারেন। আমি এখানে একটু আমন্ড, পেস্তা আর চেরি দিয়ে এভাবে একটু সাজিয়ে নিচ্ছি, যাতে একটু রুটিগুলো দেখতে সুন্দর হয়। আর ঘরে যদি না থাকে তাহলে কিন্তু নাও দিয়ে করতে পারেন, ওইগুলো না দিলেও কিন্তু যথেষ্টই সুন্দর তৈরি হবে রুটিগুলো। এভাবে আমি একটু সাজিয়ে নিচ্ছি। আর এরপর গ্যাস জ্বালিয়ে একটা কড়াই আমি 10 মিনিট খুব ভালোভাবে চাপা দিয়ে গরম করে নিয়েছি। আর দেখুন নিচে একটা আমি এভাবে একটা স্ট্যান্ড রেখেছি, আর তার উপরে আমি একটা এভাবে থালা বসিয়ে দিয়েছি। আর এরপরে এই থালার ওপরে আমি একে একে এই রেডি করা বাটিগুলো বসিয়ে দেব। এভাবে দেখুন আমি একে একে বাটিগুলো থালার ওপর এভাবে বসিয়ে দিচ্ছি। আর এভাবে বাটিগুলো বসিয়ে দেওয়ার পরে ওপর থেকে আমি আবারও চাপা দিয়ে দেবো। আর চাপা দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমে একদম লো করে দেবো। আর লো ফ্লেমে এটা আমি 20 মিনিট বেক করে নেব। আর বেক করার পর দেখবেন এগুলো কতটা সুন্দর হয়ে ফুলে উঠবে আর কতটা সুন্দরভাবে তৈরি হবে। এভাবে দেখুন বাটিগুলো বসিয়ে দিয়েছি, আর উপর থেকে একটা চাপা দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেম লো করে মাত্র 20 মিনিট। দেখুন বেক করা হয়ে গেছে। আমি এরপর চাপাটা খুলে নিয়েছি, আর একটা কাঠি দিয়ে একটু চেক করে দেখে নিচ্ছি। আর রুটিগুলো আপনারা দেখেই বুঝতে পারছেন কতটা ফুলে উঠেছে। আর কাঠিটাও একদম ক্লিন। রুটিগুলো তখন একদম রেডি হয়ে গেছে। এখন একদম সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু রুটিগুলোকে এভাবে বার করতে হবে, নাহলে কিন্তু রুটিগুলো বার করা যাবে না, ভেঙে যাবে। একটা চামচের উল্টো সাইড দিয়ে বা ছুরি দিয়ে কিন্তু এভাবে একটুখানি চাপ দিলেই দেখুন এভাবে সুন্দরভাবে দেখুন বেরিয়ে আসবে। কতটা সুন্দরভাবে বেক হয়ে যায়। গাটা দেখুন কতটা সুন্দর জালিদার তৈরি হয়েছে, ভীষণ স্পঞ্জি, নরম, তুলতুলে তৈরি হবে। আর খেতেও কিন্তু ভীষণই টেস্টি হবে। অবশ্যই আপনারা বাড়িতে এভাবে একবার ট্রাই করতে পারেন, দেখবেন ভীষণ পছন্দ হবে। আর বাচ্চাদের যদি স্কুল টিফিনের জন্য রেডি করেন বা নর্মাল সকালের জলখাবারের জন্য বাচ্চাদের আপনারা বানিয়ে দিতে পারেন। যেহেতু সুজির তৈরি, এটা কিন্তু ভীষণই হেলদি। আর শুধু বাচ্চা কেন, বড়োদেরও এটা কিন্তু ভীষণই পছন্দ হবে। এটা যেমন দেখতে সুন্দর, তেমনি খেতেও কিন্তু খুবই অসাধারণ। অবশ্যই বাড়িতে আপনারা ট্রাই করে দেখতে পারেন, দেখবেন ভীষণ পছন্দ হবে। আর যদি আপনারা এভাবে ট্রাই করেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো। আর দেখুন আর ভেতর থেকে যেটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে, আমি এরপর আমি একটা আপনাদেরকে ভেঙেও দেখাবো। দেখবেন ভেতর থেকে ওটা কতটা সুন্দর তৈরি হয়েছে। যেমন সুন্দর দেখতে লাগছে, দেখতে তো সুন্দর লাগছে, আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন। আর খেতে যে এটা কতটা অসাধারণ, অবশ্যই বাড়িতে একবার নিজের হাতে তৈরি করবেন, দেখবেন ভীষণ পছন্দ হবে। আর দেখেই বুঝতে পারছেন কতটা যে নরম, তুলতুলে আর স্পঞ্জি তৈরি হয়েছে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।